জাতিসংঘের অধীনে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সময় পুলিশকে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে দেখা গেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। আজ শুক্রবার বিকেল 4:30টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে জাতিসংঘের অধীনে ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দুই ভাগে ভাগ হয়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ইন্টারকন্টিনেন্টাল মোড়ের সামনে ব্যারিকেড দিয়ে রেখেছিল পুলিশ। আর যমুনার সামনে অবস্থান করছিলেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা সহ কয়েকজন। আর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে ইনকিলাব মঞ্চের সদ্য সচিব আব্দুল আর জাবের ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ সদস্যের রাকসু জিএস সালাউদ্দিন আম্বার সহ কয়েকজন বিক্ষোভকারী অবস্থান নেন। এক পর্যায়ে বেলা 3:30টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতেমা তাসলিম জুমা সহ কয়েকজন যমুনার সামনে যেতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ। এই সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে। এই ঘটনার পর ইন্টারকন্টিনেন্টালের সামনে থাকা ইনকিলাব মঞ্চের লোকজন ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যেতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশ প্রথমে তাদের উপর জল কামান থেকে পানি ছুড়ে, পরে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। এ সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা পুলিশের দিকে বোতল ও ইট পাটকেল নিক্ষেপ করতে থাকেন। এই ঘটনায় ইনকিলাব মঞ্চের সদ্য সচিব আব্দুল্লাহ আল জাবের, মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতেমা তাসলিম জুমা এবং রাকসু জিএস আম্বার সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। This is Channels Television's breaking news.